জয় ভোলেনাথ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সনাতনের শ্রাবণী চ্যানেলে। মানুষ কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই বিষয় নিয়ে আলোচনা করব। যে পৃথিবীতে আমরা বাস করি তার শ্রেষ্ঠ জীব মানুষ বটে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ জীবের মধ্যে মানুষ কিন্তু শ্রেষ্ঠ নয়। চতুর্দশ ভুবনের মধ্যে এক ভুবনে মাত্র মানুষের বাস, বাকি ত্রয়োদশ ভুবন সম্বন্ধে মানুষ কি জানতে পারে? চতুর্দশ ভুবনের সপ্তলোক ঊর্ধ্বে আর সপ্তলোক নিম্নে ভূলোক, ভূবরলোক, স্বলোক, মহালোক, জনলোক, তপলোক, সত্যলোক, এই সপ্তভুবন ঊর্ধ্বে আছে। এর মধ্যে ভূলোকের মানুষের বাস, অন্যান্য 6টি লোকেও অসংখ্য জীব আছে। যে লোকে যত উন্নত তার জীবও তত উন্নত, তবে সকলেই যে স্থূল দেহধারী তা নয়। ঊর্ধ্ব সপ্তলোকের ন্যায় অধো সপ্তলোকেও আছে, তাই হলো সপ্ত পাতাল। যেমন অতল, বিতল, নিতল, সুতল, মহাতল, রসাতল, তলাতল। এই সপ্ত পাতালে অসংখ্য জীব। এগুলো গল্পের কথা নয়, এ খাঁটি সত্য। বিজ্ঞান এ আবিষ্কার করতে পারেনি। জগতের দিকে চেয়ে দেখো, স্তরে স্তরে উন্নত হয়ে মানুষ পর্যন্ত এসে গেছে। যেমন মাটির চেয়ে সূক্ষ্ম জল, জলের চেয়ে অগ্নি, অগ্নির চেয়ে বায়ু, বায়ুর চেয়ে আকাশ, এইরূপ সূক্ষ্মতার স্তর রয়েছে। তদ্রূপ উদ্ভিদ, কীট, পতঙ্গ, পক্ষী, পশু, মানব এইরূপ স্তরে স্তরে ঊর্ধ্বে উঠেছে। মানুষের পরেও মানুষের চেয়ে উন্নতি জীব আছে। তারাই হলেন যক্ষ, রক্ষ, গন্ধর্ব, কিন্নর, দেবতা প্রভৃতি। দেবতার সর্বশ্রেষ্ঠ স্তর। তারা মানুষের চেয়েও বহু গুণ উন্নত। ইচ্ছা করলে তারা মানুষের উপকার করতে পারেন। তাদেরও ভাষা আছে, তাকেই বলে দেবভাষা বা সংস্কৃত। দেবতারও পতন হয়, তারাও মানুষ রূপে জন্মগ্রহণ করে থাকেন। লোকে বলে যে দেবতা মানুষ হয়ে জন্মায়, তার গণ হয় দেবগণ। দেবতারা মানুষের অনেক উপকার করে, তাদের জন্য বসুমতী শস্যপূর্ণা হন, আর মানুষ সে শস্য খেয়ে জীবন ধারণ করে। দেবতাদের উদ্দেশ্যে ফুল জল দিলে তা তারা গ্রহণ করে। তারা মানুষকে আশীর্বাদ করেন, সুখ সমৃদ্ধি দান করেন। দেবতার সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক। যজ্ঞ দেবার্চনা দ্বারা দেবতা তুষ্ট হন, সেই জন্যই দেবযজ্ঞ মানুষের করণীয়। মানব সৃষ্টির সর্বপ্রধান জীব না হলেও ভূলোকে এসে মানুষ সাধন ভজন দ্বারা উন্নততর লোক যেতে পারে। সুতরাং ভূলোক সব ভগবানের বিশ্ববিদ্যালয়। মানুষ এসে সেখানে পড়ে, পরীক্ষা দেয়, পাশ হলে সার্টিফিকেট পেয়ে চলে যাবে ওপরের ক্লাসে, অর্থাৎ উচ্চতরে। তখন সে হয়তো স্বর্গলোক দেবতা হয়ে জন্মাবে। আর তার চেয়েও বেশি উন্নতি হলে PRS, PhD উপাধি নিয়ে স্ট্যান্ড করে চলে যাবে একেবারে বিশ্বরাজ্যের কাছে, একেবারে গোলকধামে। সেখান থেকে তার আর পতন নেই। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।